পানি নাই কোপাইছে সবাই 2 নম্বরে চলে আসেন মেডিকেলে সবাই 2 নম্বরে চলে আসেন ভাইকে কোপাইছে আমাদের পানি আছে পানি আছে নাকি ধরো ধরো ধরুন ধরুন কোপাইছে ভাই পানি আছে ধরো 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 ভাই ভাই ধরেন রে আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে আছি। এখন আমাদের অনেক শিক্ষার্থীরা হচ্ছে 2 নম্বর গেটে আছে। আমাদের এখানকার অবস্থা ভালো না। আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে জোবরা গ্রাম আছে সেই এলাকাবাসী আমাদের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করেছে এবং আমাদের প্রায় 10-15-20 জন অলরেডি আহত, আরও অনেকে আশঙ্কাজনক আছে। আর এখন যেটা আমাদের হেল্প লাগবে, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন চট্টগ্রাম ক্যাম্পাসে এবং আশেপাশে যারা আছেন সবাই ক্যাম্পাসে আছেন এবং আমরা 2 নম্বর গেটে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে আছি। পাশাপাশি আমাদের ঠান্ডা পানি এবং বরফ লাগবে, ঠান্ডা পানি অথবা বরফ লাগবে। আপনারা ঠান্ডা পানি অথবা বরফ ম্যানেজ করতে পারলে সরাসরি হচ্ছে হসপিটালে চলে আসবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে চলে আসবেন। তাছাড়া এখন যেটা ইম্পর্টেন্ট, সবাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে আসেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আসেন। আমরা সবাই এখানে আছি। আমাদের উপর আরও হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী তারা হচ্ছে প্ল্যানিং করে একদম লাইট বন্ধ করে আমাদের উপর হামলা করেছে এবং এখনও পরিস্থিতি বোঝা যাচ্ছে না কি হবে না হবে, কিন্তু আমাদের এখন আত্মরক্ষাটা ইম্পর্টেন্ট। আমাদের উপর তারা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছেন দ্রুত সময়ের মধ্যে আপনারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এবং 2 নম্বর গেটে আছেন। আমাদের এখানে অনেক ভাইরা আহত হয়েছে, অনেকে হচ্ছে পানি দরকার এবং হচ্ছে আমাদের বরফ দরকার, পানি বরফ এবং পরিবহন দরকার। আমাদের এখানে পরিবহনের সংকট আছে, পানি দরকার, বরফ দরকার। আর কেউ যদি উপর মহলে যোগাযোগ করতে পারেন। আমাদের বিশ্ববিদ্যালয় এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ নাই। বিদ্যুতের জন্য হচ্ছে আমরা পুরা ক্যাম্পাস অন্ধকার, এখানে হচ্ছে যে কোনো কিছু হইতে পারে এখন। তো আপনারা প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসুন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন সবাই আসেন। পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমার কবিসি অ্যাডমিনের সাথে কথা হয়েছে, কিন্তু প্রক্টর একজনকে এখন আমরা পাই নাই। এখন পর্যন্ত আমি পুলিশের সাথে কথা বলেছি হাটাজারি থানায়, কিন্তু পুলিশ ওয়েল রেসপন্স করে নাই। তো দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণটা ইম্পর্টেন্ট।